গত পরশুদিন রাত ১টার সময় নেশা করে তপন দাস ও তার একজন বন্ধু চম্পার সাথে। এরপর বউটির চেঁচামেচিতে ছুটে আসে পাড়া প্রতিবেশীরা। এসে দেখেন বউটির মাথা থেকে অঝরে রক্ত পড়ছে। তৎক্ষণাৎ নিয়ে যাওয়া হয়। তার ৭ বছরের একটি ছেলে আছে। স্বামী তপন দাস সেই বাচ্চাটিকে নিয়ে এখন নিরুদ্দেশ। গতকাল তপন দাসের স্ত্রী চন্দনা দাস শিলিগুড়ির প্রধাননগর থানায় একটি অভিযোগ দাঁড় করেন, কিন্তু এখন পর্যন্ত তপন দাস অধরা। চন্দনা দাস জানান, এর আগে তপন দাস আরও ২বার বিয়ে করেছে। তাদের সাথেও নাকি এমন ঘটনা ঘটেছে একাধিকবার। ঝগড়া হয় আর মেরে ফেলার হুমকি দেয়। শিমুলগুড়ি পঞ্চায়েত তাপস রায় জানান, প্রায় এর আগে একাধিকবার স্বামী স্ত্রী ঝামেলা হয়েছিল। তাদের মধ্যে সালিশি মীমাংসা করে দিয়েছে, কিন্তু এরপরেও তারা ঝামেলায় পড়ছে। আরও পাড়া প্রতিবেশীরা জানান, গত ১০ বছর যাবৎ তারা এখানে বসবাস করেছে। প্রায় এদের ঝগড়া লাগতো, কিন্তু গত পরশুদিন রাত ১টার সময় চন্দনা দাসকে রক্তাক্ত অবস্থায় তারা দেখতে পায়। ইতিমধ্যেই তপন দাসের উপযুক্ত শাস্তির দাবি করছেন প্রতিবেশী সহ স্ত্রী চন্দনা দাস। বিস্তারিত তাদের মুখ থেকে শুনে নেব। একবার দিয়ে দেখো, জামাইটা যখন এদিকে ওদিকে বসে থাকতেছে, তাহলে চলো বদি আবার দিয়ে আসি। তখন যাই নিয়ে আবার দিয়ে আসলাম। নিয়ে যাওয়ার পরেও 3বার মারছে। তো বলে কি, কাকি ওরকম বেশি ঝগড়া টগড়া না, কমই আছে এখন। এই যে আবার সেদিনকে এই ঘটনা তাদের সাথেই বলতেছে কি, হ্যাঁ এই যারা দারুকায় তুই কি এদের সঙ্গে থাকিস নাকি, এদের সঙ্গে উঠা বসা এগুলাই বলে। ওই নিয়ে আসে বাড়িতে এসে দারু খায়। কতদিন হলো চিনেন তাকে? হ্যাঁ, ওই ছেলেটাকে 10 বছর থেকে চিনি ছেলেটাকে। এই যে আমাদের পাশের মেয়েটাকে তো আমি 16 বছর থেকে চিনি। আমি এখানে বাড়ি করছি 16 বছর। আর এখানকার মেয়ে সবাই চিনি। হ্যাঁ, থানা কি বলছে? থানা বলছে ধরবে। আমি চাই আমাকে যেরকম, আমি তো 3 নম্বর বউ। আগের বউগুলো আসে, বাচ্চাগুলো আসে, ওদের ভবিষ্যৎ নষ্ট, আমার ভবিষ্যৎ নষ্ট। তাহলে কি ও একবার করে জেল খাটবে, আবার আরেক জায়গায় যাই বিয়ে করবে, তারপর আরেকটা সন্তান হবে, তাদেরও কষ্ট। তাহলে কি ওকে সারা জিন্দগি এরকমই করে যাবে? ও কি কোনো শাস্তি পাবে না? মানুষের মেয়ে কি ফেলানি? আপনারাই বলেন। মানুষের লিখিত ঠিকিত করে তারপরে ওই পঞ্চায়েতের যায় হাতে পায়ে ধরছে, আমাদের যায় হাতে পায়ে ধরে দেন, আর এরকম হবে না, আমি যা করছি ভুল করে ফেলছি, দারু খেয়ে আর করবো না। তখন ওই যে পঞ্চায়েত কী করলো, বললো যে আমরা তো এখানে সংসার ভাঙতে পারি না, না তাহলে ও এখন ও যদি সংসার করে তাহলে যাবে। তাই এত যাইতে চাইলো না। তা সবাই আমরা সবাই মিলে বুঝাইলাম যে দেখ বাবা, এখন ভুল করে ফেলাইছে, এখন এতদিন থেকে ভুল করতেছে, মাপ কইরেই আসলাম, তা আরেকটা চান্স দিয়ে দেখ, যদি ভালো হয়। এটা ভাইবে আমি মেয়েটাকে জবরদস্তিই পাঠাইলাম। পাঠানোর পরেও 2বার এরকম কেস, 3বারে এত বড় বড় কেস করলো 3বার। আর হলো এমনি তো চর থাপড় ঘুষি লাথি ওগুলো তো ফ্রি। জবরদস্তি পারে না। বাপের বাড়ি হলো আমার পাশের বাড়ি। তো কত তারিখে মারপিট হলো? 19 তারিখ গেছে 19 তারিখে রাত 11:30 12টার দিকে যখন আমার ছেলেগুলো খাইতে বসছে, তখন বেতাল রক্ত অবস্থায়, মানে শরীরের মুখের থেকে শুরু করে শরীরের সব দিকে রক্ত। আমি শুয়ে পড়ছিলাম। ওই অবস্থায় আমার ছেলে দুটো নিয়ে হসপিটালে গেছে। মানে এটা পুরোপুরি মার্ডার করার ওর প্ল্যান ছিল। যেখানে যায় বিয়ে করে, ওখানে বাচ্চা একটা বানায় কিংবা কিছু করে, তো আর মেয়েদের ওর থেকে বাঁচায় রাখা খুব দরকার। কোথাও গিয়ে যেন এই ধরনের ঘটনা না করতে পারে, এই মেয়ে সংসার না করতে পারে, করবে না। কিন্তু ওকে প্রশাসনকে বলবো, ওকে কোনো রকম ছাড়া উচিত না। মানে তখন তুই তাই এসে বসছে। আমি তখন বললাম, আমার ছেলেকে আমি মানুষ করবো, আমার ছেলেকে দিয়ে দে, আমার দরকার নেই তোর মতন স্বামী, আমি একাই থাকবো। তারপর দেখি আবার রডটা ফেলাই দিয়েছে, যে আবার রডটা নিয়ে আসার পরে আবার দৌড়াইতেছে, তোকে মাইরেই ফেলবো। তারপরে আমি জানে বাড়িতে যেভাবে আমি বাচ্চা দিয়ে আমি আইসে বুঝছি। তারপরে পাশের বাড়িতে আনতে করে ছিল এলাম, বৃষ্টি পড়তেছিল। তখনকার হলো কেউ শুনে নাই, বাড়ির সামনে জল। আমি তারপরে আইসে বুঝছি। আসার পরেই আমার কাকার বাড়িতে গেলাম, কাকারা ডাকলাম, কাকারা উঠলো না। তারপরে ওই কাকিদের বাড়িতে গেছি, কাকির তারপরে আইসে আমাকে তারপরে দেখে, তারপরে হাসপাতালে নিয়ে যাওয়ার অত কর্তব্য যে আমি মারছি, দারু খায় মারছি, যাই আমি হাসপাতালে দেখে আসি, বাচ্চাটাকে নিয়ে যাই, তাও নিয়ে যায় নাই ও। আমি হাসপাতালে ছিলাম, নিয়ে যায় নাই। তারপরের দিন সন্ধ্যার সময় ফোন করে যখন আমি হাসপাতাল থেকে বাড়িতে ফিরে আসি, তখন দেখি
আমার ছেলেটা ফোন করছে, বলতেছে কি মা তুমি কই? তা আমি বললাম কি আমি বাড়িতে। তখন বলে কি যে হলো তুমি বাড়িতে খাইছো কিছু মা? আমি বলি কি না বাবা আমি খাইনি। তুমি খাইছো? কই কি না আমি খাইছি। তো বলে তুমি আসবে না? তা আমি বললাম কি আমি দেখি কখন আসি, এই কথা বললাম। বলার